স্টাডি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব কিভাবে খ্রিস্টাব্দ অর্থাৎ ইংরেজি সাল থেকে আমরা বঙ্গাব্দ অর্থাৎ বাংলা সাল গণনা করব। ধরো যদি তোমাদেরকে কোনো একটা ইংরেজি সাল থেকে বলা হয় এই ইংরেজি সালের বাংলা বঙ্গাব্দ কত, তখন তোমাদেরকে হয় বা গুগলে সার্চ করতে হবে, নতুবা ক্যালেন্ডার দেখতে হবে, অথবা কারো কাছ থেকে জানতে হবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা এই খ্রিস্টাব্দ থেকে খুব সহজেই বাংলা সাল অর্থাৎ বঙ্গাব্দ গণনা করতে পারবে। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ইংরেজি সাল ধরো 2004 সাল, এর বাংলা সাল অর্থাৎ বঙ্গাব্দ কত, তোমরা তখন কিভাবে বের করবে? আমরা কিন্তু খুব সহজেই যে ইংরেজি সাল, এই ইংরেজি সালটা খুব সহজেই বলতে পারি, কিন্তু এই ইংরেজি সালের বাংলা বছর অর্থাৎ বাংলা বঙ্গাব্দ কত সেটা কিন্তু আমরা খুব সহজে কিন্তু বলতে পারি না। এর জন্য আজকে তোমাদেরকে আমি বলবো কিভাবে একটা ট্রিক ফলো করে তোমরা 1 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে তোমরা বাংলা সাল অর্থাৎ বঙ্গাব্দ বের করে নিতে পারবে। ধরো তোমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার জন্মের সাল কত, তুমি বলবে 2000 সাল, কেউ বলবে 2005 সাল, কেউ বলবে 2010 সাল বলবে। এবং সেই সময় তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ওই সময় 2005 সালে বাংলা বঙ্গাব্দ অর্থাৎ বাংলা সাল কত ছিল, এই বাংলা সাল অর্থাৎ বঙ্গাব্দ কে প্রথম চালু করেন? তাহলে বাংলা সাল অর্থাৎ বঙ্গাব্দ শশাঙ্ক কিন্তু প্রথম চালু করেন, যিনি ছিলেন গৌড়ের রাজা। সিংহাসনে বসে তিনি 593 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম বাংলা সাল অর্থাৎ এই বঙ্গাব্দ কিন্তু চালু করেন। যদিও এই বঙ্গাব্দ কে চালু করেন সেটি নিয়ে অনেক ঐতিহাসিকদের মধ্যে মতামত রয়েছে। যেমন আকবর চালু করেন তার নতুন বাংলা বঙ্গাব্দ তারিখ-ই ইলাহি, তবে সেটা কতটা যুক্তিযুক্ত আমার ঠিক মনে হয় না। তো এই বাংলা বঙ্গাব্দ শশাঙ্ক সিংহাসনে বসে 593 খ্রিস্টাব্দে কিন্তু তিনি বাংলা সাল অর্থাৎ বঙ্গাব্দ গণনা করছে। এবারে তোমাদেরকে ট্রিকটা দেখাচ্ছি, দেখো। ধরো এটা কত সাল, এটা ধরো তোমরা বলবে যে 2025 সাল। তাহলে 2025 সালের বাংলা সাল কত? তোমাদেরকে যদি 2025 সালের বাংলা সাল বের করতে হয়, যদি কেউ জেনে থাকো তাহলে বলতে পারবে, এবং যদি কেউ না জেনে থাকো তাহলে তাকে হয় গুগলের সাহায্য বা ক্যালেন্ডারের সাহায্য নিতে হবে। কিন্তু তোমরা এখানে খুব সহজেই একটা ট্রিক ফলো করে বাংলা সাল বের করে নিতে পারবে। তাহলে 2025 মাইনাস 593 অর্থাৎ 593 মাইনাস করলে কত হবে? 1432। তোমরা ক্যালকুলেট করেও দেখে নিতে পারো 1432 সাল। ঠিক একইভাবে তোমরা বিভিন্ন সাল তোমরা কিন্তু এইভাবে বের করতে পারবে। তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার জন্মের সাল কত, তুমি তখন বলবে 1997 বা 1995 তোমাদের জন্মের সাল অনুযায়ী। এবং তখন তোমাদেরকে যদি বলে সেই খ্রিস্টাব্দের অর্থাৎ ইংরেজি সালের বাংলা বা বঙ্গাব্দ অর্থাৎ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বাংলার কত সাল, তুমি তখন কিভাবে বের করবে? তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করতে হবে? 1997 থেকে 593 মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করলে আমাদের কত হলো? 1404। তাহলে এটাই আমার বাংলার বঙ্গাব্দ। তাহলে আশা করি আজকের এই ক্লাসটাতে তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি, এবং এরপরেও তোমাদের যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। এছাড়াও তোমরা যদি বলো যে বাংলা সাল থেকে কিভাবে ইংরেজি সাল বের করব, যে কোনো বাংলা সাল ধরো 1432, যে কোনো বাংলা সাল, এই সাল থেকে 593 প্লাস করে দেবে, যোগ করে দেবে। 593 যোগ করলে কিন্তু তোমরা ইংরেজি সাল পেয়ে যাবে।